আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের চতুর্ভুজ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 8, তো এইখান থেকে কিছু এমসিকিউ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই এমসিকিউ ধরো আমি এখানে 3টে এমসিকিউ তুলেছি, 4, 5, 6। তো এগুলো অ্যাকচুয়ালি আফরিন নামক এক স্টুডেন্টের প্রবলেম ছিল, কিন্তু এটা খুবই যুগান্তকারী একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে জানো, তাহলে তুমি অঙ্কে অনেকটুকু আগায় থাকবা এবং জ্যামিতির এই অংশটুকু বুঝতে তোমার অনেক সময় সুবিধা হবে। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে এ বি সি ডি একটি রম্বস, এবং এখানে এসি এবং বিডি হচ্ছে এই রম্বসের কর্ণ, ঠিক আছে। এবং এই কর্ণদ্বয়ে যে মধ্যবিন্দু অর্থাৎ কর্ণ দুটি ছেদ করেছে এটি হচ্ছে ও বিন্দু। আচ্ছা, এখন দেখো এ বি সি ডি রম্বস অর্থাৎ এটা একটি রম্বস এ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অর্থাৎ এই যে এ বি সি, এই যে একটা ত্রিভুজ, এইটুকু ত্রিভুজ, এইটুকুর ক্ষেত্রফল 24 বর্গ মিটার, ঠিক আছে। তো এতটুকু যদি 24 বর্গ মিটার হয়, তাহলে এইটুকু কি সমান অংশ না? কারণ আমরা জানি একটা রম্বসকে একটা একটা কর্ণ এটাকে দুইটা অংশে ভাগ করে, সমান দুইটি অংশে ভাগ করে। ধরো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ একটা অংশ, আর একটা এ ডি সি ত্রিভুজ একটা অংশ। তাহলে এ বি সি এই ত্রিভুজটা যদি 24 বর্গ মিটার হয়, অবশ্যই তাহলে আমাদের এই অংশের ত্রিভুজটা অর্থাৎ এ ডি সি এই অংশের ত্রিভুজটা হবে আমার 24 বর্গ মিটার, অর্থাৎ দুইটাই সেম হবে। অর্থাৎ আমাদের টোটাল এ বি সি ডি এই রম্বসের টোটাল ক্ষেত্রফল হবে 24 + 24 অর্থাৎ 48 বর্গ মিটার। আমরা দেখব 4 নাম্বার কোশ্চেনে কী বলছে। ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল কত? অর্থাৎ এ ও ডি, দেখো আমরা জানি ত্রিভুজ এ ডি সি অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল আমরা জানি 24 বর্গ মিটার। তাহলে আমাদের এতটুকুর অর্ধেক, এই পুরাটার অর্ধেক কি? এতটুকু না, এ ও ডি এই ত্রিভুজটুকু হচ্ছে এ পুরোটুকুর অর্ধেক, মানে ত্রিভুজ এ ডি সি এই দুইটা ত্রিভুজের অর্ধেক হচ্ছে ত্রিভুজ এ ও ডি। অর্থাৎ এই দুইটা মিলে যদি 24 বর্গ মিটার হয়, তাহলে এ ও ডি এতটুকু ত্রিভুজ হবে আমার মাস্ট 24-এর অর্ধেক অর্থাৎ 12 বর্গ মিটার। তাহলে আমাদের 4 নম্বরের অপশন আসবে খ নাম্বার, 12 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলছে ওডি সমান 4 হলে এসি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, ওডি বলতে এই যে এখানে ও আর ডি এই অংশটুকু যদি 4 হয়, তাহলে আমাদেরকে বলছে এসি কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে এ থেকে সি এটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, এই কর্ণ দৈর্ঘ্য বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে? আমাদের মান দেওয়া আছে ওডির। তো আমাদের ওডির মান দেওয়া থাকলে আমাদের যেহেতু এসি কর্ণ দৈর্ঘ্য বের করতে হবে, এজন্য আমরা যেই কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা রম্বস। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। বুঝো, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, অর্থাৎ এখানে কর্ণ হচ্ছে এসি এবং আরেকটা কর্ণ হচ্ছে বিডি। তো এই দুইটার গুণফল তাদের অর্ধেক, অর্থাৎ দেখো এসি গুণন বিডি ভাগ 2 সমান কি? সমান ক্ষেত্রফল। তো আমরা জানি এই রম্বসের ক্ষেত্রফল আমরা কত জানছি? আমরা জানছি 48 বর্গ মিটার। 48 বর্গ মিটার। কেন 48? কারণ এখানে প্রশ্নে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এইটুকু ত্রিভুজ এর ক্ষেত্রফল 24 বর্গ মিটার। তাহলে এতটুকুর যদি ক্ষেত্রফল 24 বর্গ মিটার হয়, তাহলে এই অংশের মানে ক্ষেত্রফল 24 বর্গ মিটার, তাহলে টোটাল হবে আমাদের 48 বর্গ মিটার। তাই আমরা লিখছি 48 বর্গ মিটার। আচ্ছা, এরপর দেখো তুমি এইখান থেকে আমাদের একটা বিষয় এখানে হচ্ছে, দেখো তো ওডি আমাদের এই মান দেওয়া আছে না, ওডি সমান কত? 4। ওডি অর্থাৎ এই যে ও থেকে ডি এতটুকু 4 হলে আমাদের ও থেকে বি এতটুকু কিন্তু 4 হবে। কারণ কি? আমাদের এই যে কর্ণর এই মধ্যবিন্দু ও হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এতটুকু যা হবে এতটুকু অর্থাৎ ওবি ঠিক সেম পরিমাণ হবে। অর্থাৎ ওডি সমান ওবি, অর্থাৎ ওবি হবে 4। তাহলে ওবি যদি 4 হয় এবং ওডি আবার 4, তো 4 4 হয়ে গেল 8। অর্থাৎ আমাদের বি থেকে ডি এইটুকু দূরত্ব অর্থাৎ বিডি দূরত্ব হবে 8। তাহলে এসির জায়গায় আমি এসি লিখলাম, গুণন আছে গুণন, বিডির জায়গায় আমি 8 লিখব।
8, এইখানে ভাগ ছিল 2 আর এই পাশে হবে আমাদের 48। তো দেখো তো, তাহলে এখন আমি যখন এসির মান বের করব, তো এই 2 নিচে ভাগ আছে, যখন 2কে তুমি এই পাশে দিয়ে দিবা, তো এই 2টা ভাগ থেকে গুণ হয়ে যাবে এই পাশে গেলে, তাহলে 48 গুণন 2। আর এইখানে 8, এটা এসির সাথে গুণ আছে, যদি তুমি ডান পাশে দাও তো এই গুণটা ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। তাহলে আমাদের এই পাশে থাকবে শুধুমাত্র এসি, তো এসি সমান হতেছে এত কিছু। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই উপরে 2 নিচে 8, তাহলে ভাগ করলে থাকবে আমার নিচে 4, কারণ 4 দুগুণে 8। এখন উপরে 48 আর নিচে 4, তো 48 ভাগ 4 করলে তুমি মান পাবা 12। তাহলে এই যে 4 দিয়ে 48কে ভাগ করলে মান পাবে তুমি 12, অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি এসি সমান মান পাচ্ছি আমরা 12। আচ্ছা, এই যে এসি এই মান পাচ্ছি 12, ঠিক আছে। অর্থাৎ 5 নম্বরের অ্যান্সার হবে আমাদের 12। সেটা 12 কোথায় আছে? অপশন ঘতে আমাদের 12 আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা 12, তো আমাদের 4, 5 চলে গেল, দুইটার অ্যান্সারই হচ্ছে 12। এখন সবচেয়ে মজার একটা বিষয় দেখো, সেটা হচ্ছে 6 নম্বরে যে ওডি সমান 3 হলে, দেখো এর আগে বললো ওডি সমান 4, কিন্তু এখন ওডির মান দিচ্ছে 3। তাহলে ওডি সমান যদি 3 হয়, তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য কত? এই যে একটা রম্বস আমাদের ABCD রম্বসের এক বাহু, অর্থাৎ ধরো এডি বাহু অথবা এবি বাহু অথবা বিসি বাহু অথবা সিডি বাহু। এখন মজার বিষয় হলো রম্বসের যে আমরা 4টি বাহু দেখতে পাচ্ছি, এই যে 1টা 2টা 3টা 4টা, এই প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, অর্থাৎ এডি বাহুর যে মাপ আবার এবি বাহুর মাপ দুইটাই কিন্তু সেম। যদিও আমার এখানে মনে হচ্ছে যে এবি বাহুটা বড়, এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় না, আমার একটু অঙ্কনে ভুল আছে, কিন্তু দুইটাই সেম ধরে নাও তুমি। অর্থাৎ আমাকে এখন বলে দিছে যে ওডির মান দেওয়া আছে 3, তুমি এখন ওডির মান 3 ধরে তুমি যে কোনো একটা বাহুর মান বের করবে। আমরা ধরি যে এডি বাহুর মান নির্ণয় করব, কারণ এডি বাহুর মান যা হবে ওই সেম কিন্তু এবি আবার বিসি আবার সিডি। তাহলে আমাদের যদি এতটুকু মান দেওয়া থাকে, আর একটা বিষয় এখন দেখো, এখানে হচ্ছে মূল কাহিনী। এটা যেহেতু রম্বস, আমরা জানি একটা কাজ, সেটা হচ্ছে এই কোণটা রম্বসের এই দুইটা কর্ণ, এটা কি এসি একটা কর্ণ বিডি একটা কর্ণ, এই কর্ণদ্বয় রম্বসকে এই যে কোণটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এই কোণগুলা কর্ণদ্বয় তারা এই রম্বসকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এই যে এটাও হবে 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তো আমি যখন এই কোণকে জানি 90 ডিগ্রি এবং ওডি এর মান জানি 3, তো এই দুইটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ও এর মান নির্ণয় করতে পারবো। দেখো আমরা কীভাবে নির্ণয় করব, দেখো প্রথমে আমরা দেখো আবার বলছি, ওডি এর মান জানি 3 এবং এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখানে কোণ 90 ডিগ্রি। তো এই দুইটা জিনিস ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ও এর মান নির্ণয় করবো। কীভাবে করবো দেখো, ধরো এটা তো এইভাবে আছে, তো এই রেখাটা এবং এই রেখাটা এবার এদের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তো এটাকে এইভাবে অঙ্কন করা যাবে যে এটা আর এইটা, কারণ যখন দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন তারা একটা যদি সোজা হয় আর একটা খাড়া নিচ বরাবর হবে, তাহলে এই কোণটা আমার আসবে 90 ডিগ্রি, ঠিক আছে। ধরো আমি 90 ডিগ্রি দিলাম। এখন আমাদের যে এই যে এরই বাহুটা, হ্যাঁ এই বাহুটা ধরো এই বরাবর আছে, আমি অঙ্কন করলাম এই বরাবর, তাহলে এটাকে আমরা ধরবো এ বাহু, এটা ধরবো ও বাহু এবং এই অংশ ধরলাম ডি বাহু। একটু বুঝো, তাহলে এইখানে পিথাগোরাসের সূত্র পড়ে দেখো। প্রথম কথা হচ্ছে যেহেতু এটা একটা ত্রিভুজ হয়েছে, কারণ 3টা বাহু, 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র একটা ত্রিভুজ। তো ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র বের করব। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি হচ্ছে ওডি, দেখো ওডিকে আমরা ধরবো ভূমি, তাহলে ওডি হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা ধরবো ও এ বা এ ও। আচ্ছা আমি এ ও ধরলাম উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? তোমরা কি জানো যে এ ও ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের মান আমরা তো জানি 12, তাই না? কারণ কি এইটুকু পুরাটাই 24, তাহলে এইটুকু 24, তাহলে এবং এইখানে যেহেতু মাছ বরাবর ভাগ করছে, তাহলে এইখানে 12 এইখানে 12, তাহলে এইটুকু আমরা জানি 12, অর্থাৎ এতটুকু সমান আমরা 12 লিখতে পারবো। তো এখন দেখো এখানে হাফ ইন্টু ওডি, তুমি ওডি সমান কত জানো? জানি আমরা 3,
3 এবং এও এর মান আমরা জানি না, তো আমি যা আছে তাই লিখলাম, সমান 12 লিখে দিলাম। এখন দেখো তো এই যে এও আমি রাখলাম সমান 12 রাখলাম। এখন দেখো আমি পরিবর্তন কি করি, এই যে 2 আছে নিচে, তাই না? যদি আমি ডান পাশে নেই এটা যাবে উপরে, উপরে গেলে গুণ হয়ে যায়। এবং 3 আছে কি এটার সাথে, অর্থাৎ গুণ আকারে আছে, তো ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে। এখন দেখো তো 12 আর 2 গুণ করলে আসবে আমার 24, নিচে থাকবে 3 ভাগ, তো 24 ভাগ 3 এটাকে ভাগ করলে পাবা তুমি 8, অর্থাৎ এ ও এর মান পাচ্ছ 8। তোমরা কি বুঝতে পারলা? অর্থাৎ এও এই যে এ থেকে ও এটুকু মান পেলাম আমি 8, এবং ও থেকে ডি এটুকুর মান আমরা দেওয়া ছিল 3। এখন তুমি আমাকে বলো, তুমি এই কোণ জানো, অর্থাৎ তুমি দেখো তো এই বাহু জানো, এই বাহুটা জানো, এখন এডি বাহু, এই বাহুর মান কত তুমি কি বাইর করতে পারবো না? একটা মজার বিষয় কি জানো, আমাদের এডি বাহুর মান নির্ণয় করতে হবে, এবং এডি বাহুটা হচ্ছে এই রম্বসের একটা বাহু। অর্থাৎ তুমি যদি এখন এডি বাহুর মানটা নির্ণয় করতে পারো, তাহলেই এই রম্বসের একটা মান নির্ণয় হয়ে যাবে। এখন দেখো আমরা কিভাবে করব, এখানে একটু খেয়াল করো, তোমরা নিশ্চয়ই শুনেছ কি না পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস, আচ্ছা পিথাগোরাস, আচ্ছা পিথাগোরাসের উপপাদ্যে সেটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কি, যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, এবং সমকোণের মান হচ্ছে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি ওটাকে বলে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাস মানে বলেছিলেন যে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে বলা হয় অতিভুজ। তাই এইখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে এডি, তাহলে এডি হচ্ছে অতিভুজ। আচ্ছা অতিভুজ, এবং যেই কোণ তুমি ধরবা, আমি ধরলাম এই কোণ, ও কোণ, এই কোণের সাথে দেখো এই কোণের এই বাহুটা হচ্ছে আমাদের লম্ব, এই বাহুটা হচ্ছে আমাদের লম্ব, এবং উপরের বাহুটা হচ্ছে আমাদের ভূমি। দেখো তাহলে এই বাহুটা হলো আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ, 3টা বাহু আমি পাইলাম। তো পিথাগোরাস বলেছিলেন যে অতিভুজের স্কোয়ার, দেখো সমকোণী ত্রিভুজের যে অতিভুজ পাবা, অতিভুজের বর্গ সমান হচ্ছে লম্বর বর্গ প্লাস ভূমি বর্গ, লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তোমরা এইটুকু বুঝো, লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাস সাহেব বলেছেন যে একটা সমকোণী ত্রিভুজের মানে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি